সন্ত্রাসীদের হত্যার হুমকির কারণে পালিয়ে বেড়াচ্ছে ব্যবসায়ী। আইনের দুর্বলতার কারণে কি সক্রিয় হচ্ছে কিশোর গ্যাং? সব কিছুই যেন নিয়ন্ত্রণের বাইরে। খোদ রাজধানী ঢাকার রামপুরায় ঘটছে এমন ঘটনা। সাধারণ মানুষের দাবি, অপরাধ যেই করুক তাকে আনা হোক আইনের আওতায়। রামপুরার কুঞ্জবন আবাসিক এলাকার ব্যবসায়ী পরিবার ব্যবসা প্রতিষ্ঠান ফেলে পালিয়ে বেড়াচ্ছে কি কারণে? শুনব এখানকার সাধারণ মানুষের কথা। বন্ধ সন্ত্রাসী গো ভয়ে তারা মারামারি করছে গার্মেন্টসের নি, কিন্তু আমার পোলায় দোকান নেই। আমার এটা মেজো পোলা, নাম নুর আলম। আপনারা পুরা রামপুরা যাচাই বাছাই করবেন যে আমার এই পোলার নামে বা আমার আরেক পোলা আছে যে কোনো ছাদাবাজির মধ্যে জড়িত আসেনি বা কোনো মার্ডার মামলা আসেনি। ওখানে তারা হেন মারামারি কইরা আমার দুই পোলারে বড়াই দিছে যে তারা হেন আসছিল মারামারির সঙ্গে, কিন্তু আমার পোলায় দোকানে। আমরা গার্মেন্টসের মোড়ে, গার্মেন্টসের টিভি সেন্টার গার্মেন্টসের মোড়ে আমরা অনেক হ্যাঁ বয় খুলি না। আমার ডাইরেক্ট আমার ছেলেরে মাইরা লাগবো, দুই ছেলের সমানে মাইরা লাগবো গুল্লি কইরা। এটা হচ্ছে পিচ্চি আলামিন, রাকিব, মহসিন, এরপর হয়েছে মনির, এরপর হয়েছে আপনার ওই যে রিপন, সুন্দরা জুয়েল। ওরা পিচ্চি আলামিন তাহে মিরপুর, আর রাকিব তাহে বাড্ডা, আর হেরা সবাই হ্যাঁ ওই কুঞ্জবন তাহে। হ্যাঁ হ্যাঁ, এই হুমকি মানে কিবারে থেকে দেওয়া হইল 25 তারিখের থেকে শুরু। হ্যাঁ না না, আঙ্গ কোনো বিরোধ ছিল না। আমরা জানি না বাবা। রাজনীতি নিয়ে আমার ছেলেরা তো যে মামলার কাগজ আমি দেখাইলুম ওই। হ্যাঁ হ্যাঁ, বিএমপির মামলা আমার বলারে নিয়ে দিছে। লাস্টে আমি বাড়ির থেকে জায়গা বেচা তারপর বলারে আমি জামিন করাইছি। ওরাই গিলি করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুকদা আছি। হ্যাঁ বাসায় হুমকি দিছে আমার ছেলেরে মাইরা লাইব। কইছে আমার ছোট ছেলে রাসেল নাম, মানে এমনি ডাহে রাসেল, এমনি হয়েছে বোডা আডি কাটে রনি হোসেন, কিন্তু এমনি সকলতে যে এনুই তো জন্ম হয়েছে বড় হয়েছে, মানে রাসেল রাসেল মুচি রাসেল কইয়া ডাকে সবাই। অনেক কইছে ওরে মাইরি লাইব, আমার এই দুই ফোলারে মাইরা লাইব। আমরা থানায় গেছিলাম, আমরা 3 দিন দৌড়াইছি, কথা বলছি না, 3 দিন দৌড়াইছি, কিন্তু আঙ্গ থানায় কোনো অভিযোগ নেয় না, মানে জিডি নেয় না। আঙ্গরে শিখাই দেয় ওচিয়ে আমরা ইয়াত বিডার ক্যাম্পে যাইতে। ওচির নাম দাদার নাম আতর হোসেন। ওই যে পতনের পরে আগে আগে আছে না পরে আইছে আমি জানি না, রামপুরা থানা। জি, এই দোকানটা বন্ধ ওই যে কোন জায়গা মারামারি হয়েছে হে ঘটনায় নূর আলমের উঠে পারছে, নূর আলমে জানে না, ওই হয়েছে নির্দোষ। আমরা হ্যাঁ দোকান খোলা ছিল, হ্যাঁ দোকানই ছিল, আমরা চা আন্না খাইছি। জি না, দোকানটা বন্ধ আজ 6 দিন ধরে। ও ওনার 5টা বাজে দোকান খুলে আর রাতে 10টা বাজে দোকান বন্ধ করে। চার দোকান। বন্ধটার কারণটা এটা সঠিক শুনছি, গার্মেন্টস মোড়ে একটা গ্যাঞ্জাম হয়েছে, এই সময় তার দোকান খোলা ছিল, আমরা এখানে চা খাইতেছি। পরে কইছে যে গার্মেন্টস মোড়ে গ্যাঞ্জাম হয়েছে, এমনি মিছিল আইতেছে, পরে বাইরের দোকান বদ্ধ করে সেটা বাসায় চলে গেছে। এরপর থেকে উনি যে বাইরে বলি আসামি দিছে, বাইরে ওখানে বয়ে দোকান খুলে না, হুমকি টুমকি যাই আইতাছে। আমরা তো নিরীহ মানুষ ব্যবসা করি, আমরা তার সঠিক খোঁজ খবর জানি না, তবে ওটাই শুনতেছি আতঙ্কে দোকান খুলতেছে না। দোকানে ছিল, আমরা এখানে চা খাইছিলাম। আমরা না না উপস্থিত ছিল না, উনি তো দোকানই ছিল।
জি জি, এটাও মানে শুধু শুধু কোন শত্রুমের কারণে করছে এটা আমরা সঠিক জানি না। আমরা অবস্থিত এখানে থাকি, আমরা ওই ম্যানেজার। আমরা আজকে 5-6 বছর ধরে এখানেই দেখতেছি, ম্যানেজারই করতেছি, এই বাড়িতে ভাড়া থাকতেছি। এখন পর্যন্ত তার কোনো গায়ে গঞ্জামে দেখি নেই। দোকানদারটা তো চিনেন, জি ওই দোকানটা বন্ধ কেন? দোকানটা তো বলতো উনি তো আর উনি কোনো কিছু না, উনি তো ভালো। উনি তো আমরা এখানে দোকান চালাই, উনি দোকানে বসা। আমরা তো সারাক্ষণ দেখতেছি উনি দোকানে বসা ছিল। মানে কী কারণে যে কী করছে না করছে এটা তো আমরা আর বলতে পারি না। কোন জায়গায় মারামারি হয়েছে তাও বলতে পারি না। এখানে তো কোনো মারামারি হয় না না না, এখানে কোনো মারামারি হয় না। আমরা দোকানদারি করতেছি না, আমরা তো ভালোভাবে দোকানদারি করছি, ভালোভাবে চলতেছি। ওনার ক্ষেত্রে কি বাজাইছে, কে সত্যমি করছে এটা তো আমরা জানি না। সন্ত্রাসী গ্রুপ অনেকগুলো করছে, তখন এটা আমরা তো আর বুঝতে পারিনি বাবা। এখানে কোনো ধরনের সন্ত্রাসের উৎপাত আছে নাকি? না না না, আমাদের কাছে কোনো উৎপাত হয় নাই। কোনো চাঁদাবাজি ইত্যাদি চাই না না না, আমাদের কাছে কোনো হয় নাই এখন পর্যন্ত। এটা আমরা বলতে পারবো না আর কি। এই যে সামনে যে দোকানটা বন্ধ, জি, জি। এর এই যে দোকানদার কিছু করতো, ইনি কি কোনো রাজনীতির সাথে জড়িত বা আগে কোনো মানে? আগে যদি দেখা থাকে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমরা যে কয় বছর ধরে এখানে আছি, বছর দুয়েক ধরে, এই পর্যন্ত আমরা দেখি নাকি এই পর্যন্ত মানে কোনো কাছে সে জড়িত দেখি। দোকানদারি করতেছে সারাক্ষণ এই। দর্শক শুনলেন এখানকার মানুষের কথা। যেখানে ঘটনা ঘটেছে সেখানে এই লোক ছিল না, আর এখানেও কোনো ঘটনা ঘটেনি। সুতরাং কেন তাকে মামলায় জড়ানো হলো? আমরা চলে যাব সেখানে যেখানে ঘটনা ঘটেছে। দ্বিতীয় পর্বে সেই ঘটনা তুলে ধরব আপনাদের সামনে।